2.5 বছর পর দেশে ফেরার পরে আনন্দে ফেসবুকে স্বপ্নে যাবে বাড়ি আমার লিখে স্ট্যাটাস দিয়েছিলেন ওমান প্রবাসী মোহাম্মদ বাহারউদ্দিন। তাকে আনতে বিমানবন্দরে যান তার স্ত্রী কবিতা, মেয়ে মিম, মা মুর্শেদা বেগম সহ তার স্বজনরা। বাহারউদ্দিন দেশে ফিরলেন ঠিকই, কিন্তু দেশে ফেরার তার স্বপ্নটা রূপ নিয়েছে ভয়াবহ এক দুঃস্বপ্নে। বাড়ি ফেরার পথে তাদের মাইক্রোবাসটি রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে প্রাণ হারান বাহারউদ্দিনের মা, স্ত্রী ও সন্তানসহ পরিবারের 7 জন সদস্য। 6 আগস্ট বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুর ইউনিয়নের লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন ওমান প্রবাসী বাহারউদ্দিনের স্ত্রী কবিতা, তার মেয়ে মিম আক্তার, মা মুর্শেদা বেগম, নানি ফয়জুন্নেসা, ভাতিজি রেশমা ও লালমিয়া আক্তার ও বড় ভাইয়ের স্ত্রী লাবণী আক্তার। মাইক্রোবাস চালক ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন বেঁচে ফেরা যাত্রীরা। তারা জানান, বেশ কয়েকবার চালককে সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে বলেছিলেন, কিন্তু তা শোনেননি। চালকের বেপরোয়া গতি এবং কামকেয়ালিপনায় একই সঙ্গে 7টি তাজা প্রাণ ঝরে গেল। গাড়িতে মোট 13 জন যাত্রী ছিল। এর মধ্যে চালকসহ 6 জন যাত্রী বেঁচে ফিরেছেন। বেঁচে ফিরা যাত্রী ওমান প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম ও শ্বশুর ইস্কান্দর মির্জা জানান, গাড়ি চালানোর সময় চালককে ঘুম ঘুম চোখে লক্ষ্য করা গেছে। তাকে বারবার অনুরোধ করা হয়েছে। তাকে বলা হয়েছে গাড়ি থামিয়ে 1 ঘন্টা ঘুমিয়ে নিতে, কিন্তু তিনি তা শুনেননি। তার খুব তাড়া ছিল। গাড়ি চালকের পুরো পরিচয় জানা যায়নি। তার নাম রাজু বলে জানিয়েছে তারা। ওমান প্রবাসী বাহারের শ্বশুর ইস্কান্দর মির্জা বলেন, ফেনীর মহিপাল এলাকায় আমরা যাত্রা বিরতি নেই। চালককে বলেছি 2 ঘন্টা গাড়িতে রেস্ট নিতে, প্রয়োজনে আমরা একটু পরে যাব, কিন্তু তিনি তা শুনেননি। তার খুব নাকি তাড়া ছিল, তাই দ্রুত চলে আসছেন। তার চোখে ঘুম ছিল, তাই গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে খালে নামিয়ে দেন। তিনি বলেন, দুর্ঘটনার পরে আমি চালককে আটক করি, কিন্তু তার মালিক এসে তাকে নিয়ে যায়। ওমান প্রবাসী বাহার বলেন, চালক অসতর্কভাবে গাড়ি চালিয়েছেন। আমরা যখন কুমিল্লাতে ছিলাম তখনও একটি ড্রাম ট্রাকের সঙ্গে লাগিয়ে দেওয়ার উপক্রম হয়েছে। এখান থেকে অল্পের জন্য রক্ষা পাই। বাহারের বাবা আব্দুর রহিম বলেন, পুরো দোষ চালকের। তার ভুলের কারণে আমাদের 7 জন প্রাণ হারিয়েছেন। আসলে জীবন কতটা অনিশ্চিত আর কতটা ক্ষণস্থায়ী। এই একটি ঘটনা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, যে গাড়িতে ছিল খুশির আমেজ, মুহূর্তেই তার রূপ নিল মৃত্যুকূপে। বাহার বেঁচে গেলেও নিজের সামনে পুরো পরিবারকে হারিয়ে আর সেই বেঁচে থাকাই যেন এক অভিশাপ হয়ে গেল। এই দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের হৃদয়ের রক্তকরণ তৈরি হয়েছে। সারা দেশ কাঁদছে, সুখে বাড়ি হয়ে গেছে সেখানকার আকাশ বাতাস।